সিগারেট খাওয়ায় এত বাধা কেন? পেঁয়াজ খাওয়া মাকরু, সিগারেট খাওয়া তো মাকরু। এ ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। এক নাম্বার হলো যে ধূমপান বা সিগারেট খাওয়া। সিগারেট হয় তামাক পাতা থেকে। তামাক পাতাকে বিভিন্ন প্রসেসে প্রক্রিয়া করে আগুন দিয়ে জ্বালায়া ধোঁয়াটা পান করা হয়। বর্তমান পৃথিবীর সব ডাক্তার এবং মেডিকেল সায়েন্টিস্টরা একমত, এমনকি সমাজ বিজ্ঞানীরা একমত, আর আলেমরাও এই সাথে একমত যে আসলে সিগারেট বা ধূমপান মানুষের জন্য কল্যাণকর নয়। এমনকি বিভিন্ন রাষ্ট্র, যেমন ইংল্যান্ডের রানীর যে লোগো ব্যবহার করা হতো সিগারেটের জন্য, কিন্তু বেশ কয়েক বছর আগে রাজকীয় ফরমান জারি করে মানে এই ইংল্যান্ডের রানী তার লোগোটা প্রত্যাহার করে নিয়েছেন সিগারেটের গা থেকে। এটা কিন্তু বিখ্যাত এক খবর, অনেকে জানেন কিনা জানি না। আর পৃথিবীর সব সমাজবিজ্ঞানী, ডাক্তার এবং গবেষকরা একমত এটা ক্ষতির কারণ, যে কারণে সরকারিভাবে আইন হয়ে পৃথিবীর প্রায় বাংলাদেশে আছে, বাংলাদেশে সিগারেটের গায়ে লেখা হয় ধূমপান সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আসলে শরীয়ী দৃষ্টিকোণ থেকে যদি আমরা প্রশ্ন করি কোরআন এবং সুন্নাহকে, যে কোরআন এবং সুন্নাহ বলো এটা ভালো না মন্দ, গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, বর্তমান পৃথিবীর সব মুসলিম স্কলাররা একমত তিনটি কারণে সিগারেটটা হারাম। সিগারেট তিন কারণে হারাম। এক নাম্বার হলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ও মানব আর দানব তুমি নিজে নিজেকে ধ্বংস করে দিও না। নিজে নিজ হাতে নিজেকে ধ্বংস করা অর্থাৎ আত্মহত্যা করা অথবা নিজের দেহের ক্ষতি করা, নিজের শরীরের কোনো অংশের ক্ষতি করার অধিকার মানুষের নাই, দানবের নাই। তো সিগারেটের দ্বারা যেহেতু ফুসফুস ছিদ্র হয়ে যায়, ক্যান্সার হয়, মৃত্যু ঘটায়, জীবন শেষ হয়ে যায়, তাই কোরআনের ডাইরেক্ট নির্দেশ এটা করা যাবে না। এটা হলো এক নাম্বার দলিল। দুই নাম্বার দলিল হলো এই পৃথিবীর সকল মানুষরা একমত ধূমপানের দ্বারা ব্যক্তির কোনো কল্যাণ হয় না, এটার দ্বারা কোনো উপকার আসে না, বরং এটা অপকার হয়। আর যে কাজে উপকার না হয় এমন কাজ করার নাম অপচয়। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, ও আমার বান্দারা তোমরা অপচয় করো না, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। তো শয়তানের ভাই কি ভালো মানুষ? আরেক শয়তান। তো যে জেনে শুনে অপচয় করে অর্থাৎ সিগারেট খায় সে হলো শয়তানের ভাই, আরেক শয়তান। দুই নাম্বার দলিল। প্রথম দলিল হলো নিজেকে ধ্বংস করছে, দুই নাম্বার হলো নিজে অপচয় করছে, অপচয়কারী শয়তানের ভাই। আর তিন নাম্বার হলো এর দ্বারা পরিবেশের ক্ষতি হয়। যদি একটা বাচ্চার সামনে কেউ সিগারেটে এই লুক্কার ধোঁয়া ছাড়ে, অথবা আশেপাশে যে কেউ থাকে যে পান করে ধূম, তার যেমন ক্ষতি হয় পাশে যে থেকে তারও এমন ক্ষতি হয়। অন্যের ক্ষতি করার তো অধিকার নাই। অন্যের জীবনের ক্ষতি করে যে সে তো অন্যের অধিকার নষ্ট করে, আর অন্যের অধিকার নষ্ট করা ইবাদতের ধ্বংস হওয়ার কারণ। কারণ অধিকার প্রতিষ্ঠিত করার নাম ইবাদত, অধিকার ধ্বংস করার নাম খেয়ানত, এর নাম দুষ্টামি। এই তিনটি কারণে শরীয়ী দৃষ্টিকোণ থেকে ধূমপান হলো হারাম। শুধু তাই না, আমি যদি ইজি হয়ে বলি, সবাইকে বিনয়ের সাথে বলতে চাই, এই সিগারেট বানায় যে তামাক পাতা দিয়ে, আমি দেখেছি মানে সকল কৃষকরাই যত সবজি যত ফসল ফলায় বেড়া দেয়, কিন্তু ওই তামাক পাতার কোনো বেড়া লাগে না, কারণ ছাগলেও খায় না। তো ছাগলেও যে জিনিস খায় না মানুষ খাইতে পারে, আমি তো মাঝে মাঝে ভেবে পাই না। এরা শুধু তাই না, যারা সিগারেট খায় তাদের গায়ে, শরীরে, কাপড়ে, মুখে এত দুর্গন্ধ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, কি বলে তারা থাকে? আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। আমিন। সুতরাং সিগারেটের ব্যাপারটা ডিসাইডেড, স্পষ্ট, কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা যা বললাম ক্লিয়ার করে, এর কারণে এটা হারাম। এবার আসেন পেঁয়াজ। পেঁয়াজ আর সিগারেটকে এক পাল্লায় মাপা উচিত না। পেঁয়াজের নাম কোরআন আল কারীমে রয়েছে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে 30 প্রান্তরে 40 বছর যখন ছিল, আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালোয়া খাবার দিয়েছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম আগেই জান্নাত থেকে সাথে নিয়ে এসেছিলেন পেঁয়াজ, রসুন, এই সব কিছু। এগুলো নাহলে খাবার টেস্ট হয় না, মজা লাগে না। পেঁয়াজ না হলে তো খাবার মজা হবে না। বনি ইসরাইলের লোকজন 40 বছর খাইলো
মান্না আর সালোয়া। কিন্তু তারা একবার মুসা আলাইহিস সালামকে বলল, ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, ও মুসা একটা খাবারের উপরে আর ধৈর্য ধরতে পারছি না, ফাদউ লানা রাব্বাক, ডাকো তোমার রবকে, ইউমবিত লানা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু, তোমার রব যাতে আমাদেরকে দেন জমিন থেকে উৎপাদিত জিনিস কি, মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। বাসালুর মানে পেঁয়াজ। পেঁয়াজের তো কোন শরীফ আছে? হ্যাঁ, কাঁচা খাইলে মুখের ব্রাশ টাশ করলে দুর্গন্ধটা জায়গা। পেঁয়াজের শত্রুতা নয়, শত্রুতা হলো দুর্গন্ধের। এখন যিনি পেঁয়াজ খাওয়াকে মকরু বলে, বুঝতে হবে বেরেঞ্চি কম, স্ক্রু ঢিলা। কারণ পেঁয়াজের বিরুদ্ধে শত্রুতা না, শত্রুতা হলো দুর্গন্ধের। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মুখে দুর্গন্ধ সে যেতে না আসে। তার মানে দুর্গন্ধ রিমুভ করে দিলে চলে আসে, কোনো সমস্যা নাই। আর পেঁয়াজ, আল্লাহ আকবার, তো ফুসফুসি নষ্ট হয় না, জীবন ধ্বংস হয় না। সুতরাং কোথায় আগরতলা কোথায় উগারতলা এক করা উচিত না। পেঁয়াজ এক আলাদা জিনিস, ধূমপান আরেক জিনিস। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ধূমপান থেকে বিরত থাকার তৌফিক দিন, আমিন। আর পেঁয়াজ প্রসেস করে খাবো, কাঁচাও যদি কেউ খেতে চায় খাবে, কিন্তু দুর্গন্ধটা দূর করে দেবে যে প্রক্রিয়ায় সম্ভব, ব্রাশ করে, মিসওয়াক করে, অথবা যেভাবে সম্ভব, তাইলে কোনো অপরাধ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন।